রবিবার বুথে বুথে ঘুরলেন ফিরহাদ। মানুষের কোনো সমস্যা হচ্ছে না তো? মে আই হেল্প ইউ ক্যাম্পে মেয়র ফিরহাদ কমিশনকে দিয়ে বাংলা দখলের ছক বিজেপির, অভিযোগ করলেন ফিরহাদ হাকিম। কি কি কাগজপত্র লাগতে পারে সেই কাগজপত্র যাতে সাহায্য করা যায় তার জন্য ববি হাকিম তিনি এই মুহূর্তে বসে আছেন মে আই হেল্প ইউ ক্যাম্পে। ছুটির দিন, শীতের আমেজ, সমস্ত কিছু ছেড়ে দিয়ে সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন লাইনে দাঁড়িয়ে। কি বলবেন, আপনি ঘুরে বেড়াচ্ছেন সমস্ত দিকে, কেমন দেখছেন হেয়ারিং? হেনস্থা কেউ জানে না। কালকে আমি কাগজে পড়লাম যে নো ম্যাপিংকে আর আসতে হবে না, আজকে দেখি সব নো ম্যাপিং লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কোন ডকুমেন্টটা আনলে হবে, কোন ডকুমেন্ট আনলে জানে না, তুগলকি চলছে। হোক এসআইআর হোক, কিন্তু একটা 2 বছর ধরে সময় নিয়ে করা উচিত। এটা কি হচ্ছে? এটা তো মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমি ভারতীয়, আমাকে প্রমাণ করতে হবে। তুমি প্রমাণ করো যে আমি ভারতীয় নই। আপনারা তো কমিশনে অনেকবার গেছেন, অনেক অভিযোগ করেছেন, কোনো সুরাহা হয়েছে? সব বিজেপির দালালরা বসে আছে, সব বিজেপির কথায় চলে। বিজেপির ভুল তথ্যর অনুযায়ী কমিশন নিজের টাইম টু টাইম চেঞ্জ করছে। ভুল তথ্য। বিজেপি একটা সময় ভাবছিল ধর্মীয় মেরুকরণ করে, তার আগে ভেবেছিল ইডি সিবিআই করে বাংলা দখল করবো, পারলো না। এখন ইলেকশন কমিশনকে পায়ে ধরেছে, বাবা আমাকে বাংলা দখল করিয়ে দাও। আরে বাংলার মানুষ ঠিক করবে কে বাংলায় চালাবে? ইলেকশন কমিশন ঠিক করবে? তার ক্ষমতা আছে ঠিক করার। আমরা দেখছি ফিরহাদ হাকিম তিনি এই মুহূর্তে মে আই হেল্প ইউ ক্যাম্পে বসে রয়েছেন গোপালনগর মোড়ে, এবং ববি হাকিমের অভিযোগ ধর্মীয় ভেদাভেদ ইডিসিবিআই করে যখন পারলেন না বাংলা দখল করতে, তখন এসআইআর এর নাম করে ইলেকশন কমিশনের সাহায্যে বাংলা দখল করতে চাইছে বিজেপি। অভিযোগ ফিরহাদ হাকিমের। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।